ওয়াকফ বিল। বর্তমানে প্রায় সকলেরই জানা রয়েছে এই বিলটির মধ্যে কিছু সংশোধন আনা হয়েছে। এই সংশোধনগুলো কি, আজকের ভিডিওটিতে আমরা এটি বিস্তারিতভাবে আলোচনা করব। এই বিলটি 2025 সালের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নামে পরিচিত। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু মহাশয় লোকসভায় পেশ করেন এবং পরবর্তীকালে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এই বিষয়ে বক্তব্য রাখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের এই ভিডিওটিতে আমরা জানব এই বিলটিতে কি কি পরিবর্তন আনা হয়েছে। এমন কোনো সম্পত্তি যা কোনো ব্যক্তি ইসলামিক ধর্মের জন্য দান করে থাকে তাই হলো ওয়াকফ প্রপার্টি। এই ধরনের সম্পত্তিগুলো রেগুলেট করার জন্যই 1995 সালের আইন অনুযায়ী ওয়াকফ বোর্ড গঠন করা হয়। অনলাইন রেজিস্ট্রেশন এবং ডকুমেন্টেশন বাধ্যতামূলক, অর্থাৎ আগে কোনো ওয়াকফ প্রপার্টি দান করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কাগজপত্রের নথি রাখা হতো না, কিন্তু বর্তমানে এই সমস্ত যারা প্রপার্টি দান করছে এবং যেই প্রপার্টি দান করছে সমস্ত কিছুরই অনলাইন রেকর্ড রাখতে হবে। আগে বোর্ডে কোনো মহিলা সদস্য ছিলেন না, কিন্তু বর্তমানে বলা হচ্ছে বোর্ডে অন্তত 2 জন মহিলা সদস্য এবং 2 জন অমুসলিম সদস্য থাকবেন, যাতে করে এই বোর্ডটি ধর্মনিরপেক্ষ সম্মত হয়। এর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেকশন 40 ক্ষমতা সীমিত করা। এই ধারাটি এতটাই শক্তিশালী ছিল যে যদি ওয়াকফ বোর্ড কোনো সম্পত্তিকে ওয়াকফ প্রপার্টি বলে দাবি করতেন তবে সেখানে চ্যালেঞ্জ করা যেত না, কিন্তু বর্তমানে এখানে সংশোধন করা হয়েছে এবং বলা হচ্ছে এই বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে এবং সেটি আদালতেও চ্যালেঞ্জ করা যাবে। ওয়াকফ বোর্ড কোনো সিদ্ধান্ত নিলে 90 দিনের মধ্যে সেটিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাবে। আগে এই সুযোগ ছিল না। কোনো ব্যক্তি যদি গত 5 বছরের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন তবে তিনি তার প্রপার্টিকে ওয়াকফ প্রপার্টি হিসেবে ব্যবহার করতে পারবেন না। ওয়াকফ অ্যাক্ট 2025 বিলে মূলত স্বচ্ছতা, ধর্মনিরপেক্ষতা, নারীর অংশগ্রহণ এবং আইনগত চ্যালেঞ্জের অধিকার দেওয়ার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।